আজকে তোমাদের আমি ভ্যাট ভেরিয়েশন চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে ভ্যাট বা ভেরিয়েশন কি জিনিস। সেটা কিন্তু আমরা ভ্যাট বা ভেরিয়েশনের সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু আমরা আসলে জানি না ভ্যাট বা ভেরিয়েশনটা কি। আমরা অনেকেই ফিজিক্সে পড়েছি, যে ফিজিক্সে আমাদের ছিল বয়েলের সূত্রে যে ভি সমানুপাতিক 1/p। ঠিক আছে, তো এখানে আমরা দেখেছিলাম যে বয়েলের সূত্রে যে স্থির উষ্ণতা নির্দিষ্ট পরিপূর্ণ গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে চাপ বাড়ালে আয়তন কমবে এবং চাপ কমালে আয়তন বাড়বে। তো এই সূত্রে আমরা যখন গাণিতিক রূপটি প্রকাশ করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে ভি সমানুপাতিক 1/p। সেখানে আমরা ওর দিয়ে লিখছিলাম যে ভি ইকুয়াল টু কে ইন্টু 1/p, ব্র্যাকেটে আমরা লিখছিলাম কে ইকুয়াল টু ধ্রুবক। তো এখানে এই যে সমানুপাতিক চিহ্নটা আমরা যে ইউজ করলাম, এটাই আসলে হচ্ছে কি ভ্যাট। আমরা এখানে দেখো ভি সমানুপাতিক পি, মানে পি এবং ভি এর মধ্যে সম্পর্কটা হলো যে ব্যস্ত ভেদে আছে। এরা কি আছে, পি এবং ভি পরস্পর কি আছে, ব্যস্ত ভেদে আছে। তো এখানে আমরা যে থিওরিটি অ্যাপ্লাই করেছি বা যে এটা অ্যাপ্লাই করলাম সেটা হলো আমরা কি ভ্যাট প্রয়োগ করলাম। এটাই হচ্ছে আসলে ভ্যাট। তো ভ্যাট আমাদেরকে প্রথমে জানতে হবে ভ্যাট প্রধানত হচ্ছে দুই প্রকার। তো তার আগে বলে দিই ভ্যাট দুটো চলরাশির মধ্যে সম্পর্ক নির্দেশ করে। ঠিক আছে, তো আমরা ক্লাস 8-এ ত্রিরাশি পদ্ধতিতে অঙ্কগুলো করেছিলাম যে দিন সংখ্যা এবং লক সংখ্যার মধ্যে সবসময় কি হয়, যে ব্যস্ত সম্পর্ক হয়। বা তো ওখানে আমরা দেখেছিলাম যে দিন সংখ্যা লক সংখ্যা ব্যস্ত সম্পর্ক, বা সময় এবং কাজের মধ্যে সরল সম্পর্ক। সময় বাড়লে হচ্ছে কাজ বেশি হবে, বা সময় কমলে কাজ কম হবে। তো সেখানে আমরা সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্ক করেছিলাম। তো ওই টাইপেরই দুটি চলরাশির মধ্যে আমাদেরকে সম্পর্ক নির্ণয় করতে হবে। তো আমি যেটা বললাম যে আমরা এখানে সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে সরল ভ্যাট আর একটা হচ্ছে ব্যস্ত ভ্যাট। মনে করো দুটো চলরাশি এ এবং বি, এ ও বি সরল ভেদে আছে। তাহলে আমাদেরকে লিখতে হবে এ সমানুপাতিক কি লিখবো আমরা, বি। যদি এ এবং বি সরল ভেদে থাকে তাহলে আমরা এ সমানুপাতিক কি লিখবো, বি। এবং যদি এ এবং বি, এ ও বি যদি ব্যস্ত ভেদে থাকে তাহলে আমাদের হবে এ সমানুপাতিক 1/b। তাহলে এ সমানুপাতিক বি যখন হচ্ছে তখন তার মানে কি এ এবং বি সরল ভেদে থাকছে, এবং যখন এ সমানুপাতিক 1/b হচ্ছে তখন এ এবং বি সবসময় কি থাকছে, ব্যস্ত ভেদে থাকছে। তো এখানে একটা জিনিস আমাদেরকে মেইন জিনিস যেটা বুঝতে হবে সেটা হলো এ সমানুপাতিক বি লিখলাম আমি। এখানে আমরা সমানুপাতিক চিহ্নটা যখন তুলি বা সমানুপাতিক চিহ্নটা যখন আমরা তুলবো তখন আমরা সবসময় কি লিখি, এ ইকুয়াল টু একটা ধ্রুবক লিখি কে ইনটু বি। এই যে কেটা নিলাম, এই যে কে ধ্রুবকটাকে নিলাম, এটাকে আমরা বলবো হচ্ছে ভেদ ধ্রুবক। তো এটাকে আমরা কে ইউজ করতে পারি, আরো অন্যান্য কিছু যে কোনো ধ্রুবক ইউজ করা যেতে পারে। ঠিক আছে, তো সাধারণত কে ইউজ করা হয়। তো এখানে অবশ্যই আমাদেরকে বলতে হবে কে ইকুয়াল টু হচ্ছে ভেদ ধ্রুবক, এবং অবশ্যই কে নট ইকুয়াল টু 0। আমরা ডিরেক্টলি বলতে পারবো যে কে ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, এটা লিখলেও আমাদের হবে। আমাদেরকে অবশ্যই যখনই আমরা এই সমানুপাতিক চিহ্নটা তুলবো তখনই আমাদেরকে একটা কি ধ্রুবক নিতে হবে, এ ইকুয়াল টু তাহলে কি হচ্ছে কে বি। তার মানে আমরা সমানুপাতিক কে জায়গায় কি লিখছি, ইকুয়াল টু কে। ইকুয়াল টু কে মানে সমানুপাতিক, আবার সমানুপাতিক মানে ইকুয়াল টু কে। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে হবে। তো এখানে ইকুয়াল টু ধ্রুবক, মনে করো এ ইকুয়াল টু 2b, আমরা এটা থেকে আমরা এটাও লিখতে পারবো এ সমানুপাতিক b, বা এ ইকুয়াল টু 2b দেওয়া আছে। তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এ এবং এ ইকুয়াল টু 2b হলে এ এবং b এর মধ্যে কি সম্পর্ক, সেটা আমরা কি হবে, তাহলে এ সমানুপাতিক কি হবে, b হবে। বা এটাও মনে রাখতে পারো a বাই b ইকুয়াল টু 2 হলে এ সমানুপাতিক কি হবে, b। মানে a বাই b এর মান যদি ধ্রুবক হয় তাহলে সবসময় কি হবে, এ সমানুপাতিক b হবে। এবার যদি আমরা ব্যস্ত ভেদটাও সেম,
এ সমানুপাতিক 1/b। এখানেও আমরা একটা কি যখন সমানুপাতিক চিহ্ন তুলবো অবশ্যই আমরা একটা কি নেব, ধ্রুবক নেব। সেই ধ্রুবকটাকে আমি বললাম কে নিতে পারি, কে ছাড়া অন্য ধ্রুবক আমরা নিতে পারবো। তাহলে a ইকুয়াল টু k/b। তাহলে এখানে আমরা দেখলাম যে সমানুপাতিকের মানটা কি লিখছি আমরা, ইকুয়াল টু kb ইকুয়াল টু k। ইকুয়াল টু k এর জায়গায় আমি সমানুপাতিক চিহ্ন ইউজ করতে পারবো, অথবা সমানুপাতিকের জায়গায় আমি ইকুয়াল টু k ইউজ করতে পারবো। তাহলে a ইকুয়াল টু যদি আমার 3/b থাকে, বা ab ইকুয়াল টু যদি আমার 3 থাকে, বা ab ইকুয়াল টু যদি আমার ধ্রুবক থাকে, যে কোনো ধ্রুবক সংখ্যা থাকতে পারে, যদি থাকে যে ab ইকুয়াল টু ধ্রুবক, বা ab ইকুয়াল টু k, বা ab ইকুয়াল টু 3, বা ab ইকুয়াল টু 5, তাহলে আমাকে প্রশ্ন করতে পারে যে a এবং b এর মধ্যে কি সম্পর্ক। a এবং b দুটি চলরাশির গুণফল যদি ধ্রুবক হয়, তাহলে a এবং b এর মধ্যে কি সম্পর্ক, সম্পর্কটা হবে সবসময় কি হবে, ব্যস্ত সম্পর্ক হবে। সরি, ব্যস্ত সম্পর্ক হবে অবশ্যই। এবং তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কোন ভেদ সম্পর্কে আছে বা কোন ভেদে আছে, a এবং b সবসময় কি ভেদে থাকবে, তাহলে ব্যস্ত ভেদে থাকবে। যখন দুটি চলরাশির গুণফল আমার ধ্রুবক হচ্ছে, তখন অবশ্যই চলরাশি দুটি কি থাকবে, ব্যস্ত ভেদে থাকবে। তো এখানে মেইন জিনিস যে আমাদেরকে ভেদ ধ্রুবকটা ইউজ করতে হবে, এবং ভেদ ধ্রুবকের পরিচয়টা অবশ্যই দিতে হবে। আমরা যে ভেদ ধ্রুবকটা ইউজ করবো সেটাকে আমাকে নিয়ে সেই ভেদ ধ্রুবকটা ইউজ করে অবশ্যই লিখতে হবে। যে ভেদ ধ্রুবক ইউজ করবো সেটা ইকুয়াল টু লিখতে হবে p। যদি ইউজ করি p ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, k ইউজ করলে k ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, যার যেটা চয়েস সে সেটা ইউজ করতে পারো। এখানে একটা উপপাদ্য আছে, যৌগিক ভেদের উপপাদ্য। এই জিনিসটা কি, যৌগিক ভেদের উপপাদ্যে তিনটি চলরাশি, যে কোনো তিনটি চলরাশি আমরা ধরবো। মনে করো তিনটি চলরাশি লিখলাম আমি x, y, z। এই তিনটি চলরাশি পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্তি কিভাবে, x সমানুপাতিক মনে করো y যখন z ধ্রুবক, আবার x সমানুপাতিক z যখন y ধ্রুবক। তাহলে আমি এবার লিখতে পারবো x সমানুপাতিক y z যখন y, z উভয় পরিবর্তনশীল, তো এটাই হলো কি যৌগিক ভেদের উপপাদ্য, x সমানুপাতিক y z। এটাকে আমি অন্যভাবে লিখতে পারবো, তোমরা যদি অন্যভাবে লিখতে চাও অন্যভাবে লিখতে পারবে। যে আমি লিখলাম y সমানুপাতিক x যখন z ধ্রুবক, আবার আমি লিখলাম y সমানুপাতিক z যখন x ধ্রুবক। তাহলে y সমানুপাতিক zx হবে। আমরা যেভাবে ইচ্ছা লিখতে পারবো, কিন্তু যে চলরাশিটা নিব সেটাকে দুইবার নিব, এবং অন্য চলরাশিগুলো একবার করে নিব, একটা নিব আর একটা ধ্রুবক দেখাবো। এটাই হচ্ছে যৌগিক ভেদের উপপাদ্য। এখানে তেমন কিছু আর নেই। তো এখন আমাদের অঙ্ক করতে হবে। a b দুটি চলরাশি বা দুটি ভেরিয়েবল বা দুটি চলরাশি, ঠিক আছে। a এর মান আমি লিখলাম 5, যখন a এর মান 5 তখন b এর মান 7, যখন a এর মান 8 b এর মান 12, a এর মান মনে করো 15, b এর মান তখন 16, a এর মান 20, b এর মান তখন 25। এখানে তোমাকে বললো যে a এবং b এই যে ছকটি দেখে আমাকে a এবং b এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করতে হবে, বা a এবং b কোন ভেদে আছে সেটা আমাকে এই ছক দেখে নির্ণয় করতে হবে। এখানে আমাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে যে a এর মান যখন 5 হচ্ছে তখন b এর মান হচ্ছে 7, আবার a এর মান 5 থেকে কত হলো 8 বা 8 হলো। তাহলে 5 থেকে a এর মান বাড়লো না কমলো, অবশ্যই কি a এর মানটা কি বেড়ে গেল। 5 ছিল, 5 থেকে কত হলো 8 হলো, তাই তো। তাহলে বেড়ে গেল। এবার আমাকে নিজে দেখতে হবে b এর মানটা 7 ছিল, 7 থেকে কত হলো 12, তাই তো। তাহলে a এর মানও যখন বাড়লো b এর মান কি বেড়ে গেল। নেক্সটে দেখবো আমি a এর মান 8 ছিল, 8 থেকে কত হলো 15, b এর মান 12 ছিল, 12 থেকে কত হলো 16, তাই তো।
তাহলে a এর মান এখানে বাড়লো, এখানেও b এর মানটা বেড়ে গেল। নেক্সট আবার দেখছি আমরা a এর মান 15 ছিল, 15 থেকে কত হলো 20, আবার b এর মান 16 ছিল, 16 থেকে হলো 25। তাহলে আমরা এখানে দেখছি যে সম্পর্কটা কি দেখছি, যখন a এর মান যখন বাড়ছে b এর মান তখন বাড়ছে, তাহলে দুটোই কি বাড়ছে। তাহলে অবশ্যই a এবং b এর মধ্যে কি সম্পর্ক হবে, a সমানুপাতিক b, বা আমরা লিখতে পারবো a এবং b পরস্পর সরল ভেদে আছে। তো a এবং b পরস্পর সরল ভেদে আছে মানে কি a সমানুপাতিক b, তাহলে a সমানুপাতিক b, a ইকুয়াল টু অবশ্যই কি হবে kb, যেখানে a k ইকুয়াল টু ও শূন্য ভেদ ধ্রুবক, যেখানে k ইকুয়াল টু ও শূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমাকে এরকম প্রশ্ন করতে পারে যে সম্পর্কটি থেকে বা a ইকুয়াল টু kb যে সম্পর্কটা পেলাম, এখান থেকে তোমাকে বলতে পারে যে a এবং b এর মধ্যে তো সম্পর্ক আমরা পেলাম যে সরল ভেদে আছে, কিন্তু ভেদ ধ্রুবকের মান কত বা ভেদ ধ্রুবকটির মান নির্ণয় করো। তো ভেদ ধ্রুবকটির মান আমরা এখানে সম্পর্কে পেয়েছি যে a ইকুয়াল টু kb পেলাম, ঠিক আছে। তাহলে এখানে আমি k ইকুয়াল টু কি পাবো, k ইকুয়াল টু পাবো a বাই কি পাবো, k ইকুয়াল টু a বাই b পাবো, তার মানে ভেদ ধ্রুবক বা k ইকুয়াল টু a বাই b। আমি যে কোনো মান, যখন a এর মান যদি আমি 5 নেই, b এর মান আমাকে অবশ্যই 7 নিতে হবে, a এর মান যদি আমি 8 নেই, b এর মান অবশ্যই আমাকে 12 নিতে হবে। আমি a এর মান 5 এবং b এর মান 12 নিতে পারবো না, একই শ্রেণী বরাবর আমাকে নিতে হবে, ঠিক আছে। তাহলে a এর মান 5 নিলে b এর মান কত হবে, 5 হবে। এই সরি, a এর মান 5 হলে b এর মান আমাকে 7 নিতে হবে, a এর মান 8 নিলে b এর মান আমাকে কত নিতে হবে, 12। তাহলে এখানে k ইকুয়াল টু আমার কি হবে, 5 বাই কত হবে 7, 5 বাই 7। তারপরে নেক্সট রোটা আমরা নিতে পারবো। তো এইভাবে আমাদেরকে এইখান থেকে আমরা ভেদ ধ্রুবকের মান বার করলাম। তো তোমাদের বইয়ের প্রথম যে অঙ্কটা আছে সেটা একটু লক্ষ্য করবে। প্রথম অঙ্কটা আমি করছি। তোমাদের প্রথম অঙ্ক আছে, আমি যে উদাহরণটা দিলাম সেম উদাহরণের একটা অঙ্ক তোমাদের প্রথম অঙ্কটা আছে। তো দুটি ভেরিয়েবল আছে a b, a এর মান 25, b এর মান 10, a এর মান 30, b এর মান 12, a এর মান 45, b এর মান 80, a এর মান 250, 100। এখানে তোমাদের প্রশ্নে বলেছে যে a ও b এর সম্পর্কিত মানগুলি দেওয়া আছে, a ও b এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করি ও ভেদ ধ্রুবকের মান লিখি। তাহলে এখানে আমি যেটা বললাম একটু আগে, যে ছকটা বুঝালাম সেই ছকের মধ্যে সেম ভাবে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে a এর মান 25, 25 থেকে কত হলো 30, b এর মান 10 ছিল, 10 থেকে কত হলো 12, a এর মান 30 ছিল, 30 থেকে কত হলো 45, b এর মান 12 ছিল, 12 থেকে কত হলো 80, সরি 80, a এর মান 45 ছিল, সেখান থেকে 250 হলো। নেক্সট এ b এর মান কত ছিল, 18 ছিল, সেখান থেকে 100 হলো। তার মানে আমরা লক্ষ্য রাখছি প্রত্যেক ক্ষেত্রে a এর মান যখন বাড়ছে তখন b এর মানটাও কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। তার মানে এখানে আমাকে বুঝতে হবে a এবং b সরল ভেদে আছে। তাহলে a এবং b এখানে কি আছে, সরল ভেদে আছে। তাহলে আমি কি লিখতে পারবো, a এর সমানুপাতিক কি লিখতে পারবো b। তাহলে a ইকুয়াল টু আমি কি লিখতে পারবো, kb। অবশ্যই লিখতে হবে k ইকুয়াল টু ও শূন্য ভেদ ধ্রুবক, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে এখান থেকে যেহেতু আমাকে ভেদ ধ্রুবকের মান বার করতে বলেছে, তাহলে k ইকুয়াল টু আমার কি হবে, a বাই b। তাহলে k ইকুয়াল টু আমি বলেছিলাম এর আগের অঙ্কটাতে যে একই শ্রেণী বরাবর আমাকে মানগুলো দিতে হবে। এর মান যদি আমি 25 নেই, b এর মান অবশ্যই আমাকে কি দিতে হবে, 10 নিতে হবে।
এর মান আমি 30 নিলে বি এর মান অবশ্যই আমাকে 12 নিতে হবে। আমি যে কোনো রো বরাবর একটা মান নিতে পারবো। তাহলে আমি প্রথমটাই নিচ্ছি 25/10 সমান 2.5। আমি যে কোনো মান বসাবো প্রত্যেকটার ভ্যালু ধ্রুবক একই আসবে, সেম আসবে। এটাতেও যদি আমি বসাই, এই মানটাকে বসালেও আমার 2.5 আসবে, এটাও বসালে 2.5, এটাও বসালে 2.5 ক্যালকুলেশন করতে হবে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে চলে আসবে। তাহলে প্রথম অঙ্ক এইটুকু করলে হয়ে যাবে যে কে ধ্রুবকের মান তাহলে কত হলো 2.5, এবং এ ও বি এর মধ্যে বি হচ্ছে সরলরেখে আছে। নেক্সট অঙ্কটা নেক্সট সেম টাইপ অঙ্ক। এখানে দুটো চলরাশি আছে, এখানে ভেরিয়েবল গুলো x y, ওখানে a b ছিল। তো x এর মান 18, y এর মান 3, x এর মান 8, y এর মান 27/4, x এর মান 12, y এর মান 9/2, x এর মান 6, y এর মান 9। তাহলে এখানে একটা জিনিস আমাদেরকে আগের অঙ্কের মতোই সেম ভাবে দেখতে হবে যে x এর মান 18 ছিল, তখন y এর মান 3, x এর মান 18 থেকে কত হলো 8, x এর মানটা অবশ্যই কমলো। তাহলে এবার দেখতে হবে আমাকে y এর মানটা কমলো না বাড়লো। y এর মান 3 ছিল, 3 থেকে কত হলো 27/4, ভাগ করলে অবশ্যই কি হবে 3 এর থেকে অবশ্যই বেশি আসবে। তার মানে কি x এর মান কমে গেল কিন্তু y এর মানটা কি হলো বেড়ে গেল। নেক্সট আবার আমরা দেখব x এর মান 8 থেকে কত হলো 12, x এর মান কম ছিল আবার বেড়ে গেল। এখানে আমি যদি আবার y এর মানটা দেখি 27/4 ছিল, সেটাকে ভাগ করলে আমরা 3 এর বড় পাচ্ছি, কিন্তু নেক্সটে দেখছি 9/2, অবশ্যই এটা কি আবার কমে গেল এর থেকে। তাহলে x যখন বাড়ছে তখন কি y টা কমছে। তাহলে এখানে আমরা জানি যদি আমাদের প্রবলেম হয় আমরা ক্লাস 8 এর একটু ত্রিরাশি পদ্ধতিতে মনে রাখবো, তাহলে হয়ে যাবে যে একটা বাড়লে একটা কমলে সরল সম্পর্ক। তো এখানে আমরা সরল সম্পর্কের জায়গায় সরল ভেদ কথাটা লিখে দিলে হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি হচ্ছে আমার, তাহলে x এবং y কি ভেদে আছে, ব্যস্ত ভেদ সম্পর্কে আছে। তাহলে অতএব x এবং y তাহলে আছে। তাহলে অতএব আমি লিখতে পারবো x সমানুপাতিক 1/y। তাহলে x ইকুয়াল টু k ইনটু 1/y, অবশ্যই লিখবে k ইকুয়াল টু শূন্য দেবো, আমি লিখলাম না, তোমরা অবশ্যই লিখে নিবে। তাহলে x ইকুয়াল টু k/y বা xy ইকুয়াল টু k। তাহলে xy ইকুয়াল টু কি পেলাম, ধ্রুবক। তাহলে আমার সম্পর্কটা x এবং y এর মধ্যে ব্যস্তভেদ সম্পর্ক, কিন্তু এখানে আমাকে ভেদ ধ্রুবকের মান বের করতে বলেছে। তাহলে k ইকুয়াল টু আমি কি পেলাম, k ইকুয়াল টু পেলাম xy, তাই তো। তাহলে k ইকুয়াল টু xy, আমি যে কোনো দুটো ভেরিয়েবল একই শ্রেণী বরাবর মানটা নিব, গুণ করে দেব। তাহলে k এর মান যদি আমি প্রথমে k ইকুয়াল টু xy, x এর মান যদি আমি 18 নিই, y এর মান অবশ্যই আমাকে কত নিতে হবে, 3 নিতে হবে। যদি আমি x এর মান 8 নেই, তাহলে y এর মান অবশ্যই আমাকে 27/27/4 নিতে হবে। যদি আমি x এর মান 12 নেই, অবশ্যই y এর মান 9/2 নিতে হবে। যদি x এর মান 6 নেই, অবশ্যই y এর মান 9 নিতে হবে, না হলে কিন্তু আমাদের মান ভুল হয়ে যাবে। কিন্তু আমরা একই শ্রেণী বরাবর যদি মানগুলো নিই, প্রত্যেক ক্ষেত্রে ভেদ ধ্রুবকের মান একই আসবে। তাহলে k ইকুয়াল টু আমি প্রথমটাই নিচ্ছি 18 * 3 54, তাহলে ভেদ ধ্রুবকের মান হলো 54। নেক্সট অঙ্ক 3 এর গুলো, তোমরা এই অঙ্কগুলোর সঙ্গে পরিচিত অবশ্যই, ক্লাস 8 ছিল ত্রিরাশি পদ্ধতি, আমরা গণিতের ভাষায় সমস্যাটি ধরে অঙ্কগুলো করছিলাম। কিন্তু এখানে আমাকে ভেদ তত্ত্ব প্রয়োগ করে অঙ্কগুলো করতে হবে। তো সেরকম কিছু না, সিম্পল ভাবে অঙ্কগুলো করবে। যে আমার মনে করো যেমন প্রথম অঙ্কটা বলেছে বিপিন বাবু ট্যাক্সিতে 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টা তিনি কতটা পথ যাবেন তার ভেদ তত্ত্ব প্রয়োগ করে হিসাব করতে বলেছে। তো এখানে আমাকে প্রথমে দেখতে হবে যে দুটো সমস্যা কি কি আছে, সেটা হলো একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তা আমরা সময়টাকে একটা ভেরিয়েবল ধরে নিব, অতিক্রান্ত দূরত্বটাকে একটা ভেরিয়েবল ধরে নিব। আমরা জানি সময় এবং অতিক্রান্ত দূরত্ব সবসময় কি সম্পর্ক, সময় বাড়লে আমার অতিক্রান্ত দূরত্ব বাড়বে, সময় কমলে আমার অতিক্রান্ত দূরত্ব কমবে। কিন্তু এখানে গতিবেগ বলা হয়নি, এখানে সময়ের কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু গতিবেগ হলে গতিবেগের সঙ্গে সময় কিন্তু ব্যস্ত সম্পর্ক, এটা কিন্তু মাথায় রাখবে। তো অতিক্রান্ত দূরত্ব এবং এখানে বলেছে সময়,
সময় বাড়লে অতিক্রান্ত দূরত্ব বাড়বে, আর সময় যদি কমে অতিক্রান্ত দূরত্ব। তো আমরা এখানে প্রথমে ধরে নিলাম যে ট্যাক্সি দ্বারা অতিক্রান্ত দূরত্ব আমি a ধরে নিলাম এবং সময় ইকুয়াল টু b ধরে নিলাম। তাহলে আমরা এখানে লিখবো যে সময় যত বাড়বে অতিক্রান্ত দূরত্ব তত বাড়বে, সময় যত কমবে অতিক্রান্ত দূরত্ব তত কি হবে, কমবে। তাহলে এখানে অতএব a সমানুপাতিক কি হবে, b হবে। তাহলে a সমানুপাতিক আমি b ধরে নিলাম। দেখে নাও, 1 নাম্বার ধরি অতিক্রান্ত দূরত্ব ইকুয়াল টু আমি ধরে নিলাম a, আর সময় ধরে নিলাম আমি b। তাহলে এখানে লিখতে হবে সময় যত বাড়বে অতিক্রান্ত দূরত্ব তত বাড়বে। তাহলে অতএব আমি a সমানুপাতিক কি লিখবো, b, a সমানুপাতিক b লিখবো, বা a ইকুয়াল টু কি লিখবো, k ডট b। অবশ্যই k ইকুয়াল টু কি লিখবো, ও শূন্য ভেদ ধ্রুবক। অবশ্যই ও শূন্য কি ধরবো, ভেদ ধ্রুবক। ঠিক আছে। তাহলে এখানে একটা জিনিস, এটাকে আমরা বের করে এটাকে আমরা 1 নাম্বার দিতে পারি, 1 নাম্বার দিয়ে রাখবো সমীকরণটাকে। তো এখানে একটা জিনিস দেখো, প্রথমে বলেছে ট্যাক্সিটি 25 মিনিটে 14 কিমি পথ যায়। 25 মিনিট মানে সময়টাকে আমি কি ধরেছি, b ধরেছি, এবং অতিক্রান্ত দূরত্বকে আমি কি ধরেছি, a ধরেছি। তাহলে আমরা a ইকুয়াল টু 25 এবং b ইকুয়াল টু সরি a ইকুয়াল টু 25 না, a ইকুয়াল টু b ইকুয়াল টু 25 1 নং সমীকরণে বসিয়ে পাই। যাক, লেখাটা বলে দিচ্ছি আমি, a ইকুয়াল টু 14 এবং b ইকুয়াল টু 25 এক নং সমীকরণে বসিয়ে পাই। যদি আমি এক নং সমীকরণে বসাই 14 k ডট 25, এখান থেকে আমি ভেদ ধ্রুবক k এর মান বার করব। k ইকুয়াল টু কত হবে, 14/25। এটা হলো এবারটা হিসাবছি। তাহলে k ইকুয়াল টু আমি কি পেলাম, 14/25 পেলাম। এবার নেক্সটে আবার দেওয়া আছে যে ট্যাক্সিটি 5 ঘন্টা চালিয়ে কতটা পথ যাবেন তা বের করতে হবে। আমরা এর আগে যেটা সময়টা বসিয়েছি সেটা আমরা কিসে বসিয়েছি, মিনিটে বসিয়েছি। তাহলে অবশ্যই আমাকে 5 ঘন্টাটাকে কি করতে হবে, মিনিট করে নিতে হবে। আমরা জানি 5 ঘন্টা ইকুয়াল টু 5 ইনটু 60 মিনিট সমান সমান ইকুয়াল টু 300 মিনিট। তাহলে এখন আবার আমাকে k ইকুয়াল টু সময় যেহেতু দেওয়া আছে, সময় তো b ইকুয়াল টু 300 1 নং সমীকরণে বসিয়ে পাই। আবার 1 নং সমীকরণে বসাবো। 1 নং সমীকরণটা আমাদের কি ছিল, a ইকুয়াল টু k ডট b ছিল। তাহলে বা a ইকুয়াল টু k এর মান 25 ইনটু 300। অবশ্যই কাটাকাটি যাবে আমাদের, 5 থেকে 25, 5 12 60। আমরা গুণ করে দেব।
এর মানে আমাদের দেরি হলো, অতিক্রম দূরত্ব দেরি হলো, অতএব আমাদেরকে লিখতে হবে যে ট্যাক্সিটি 5 ঘন্টায় 168 কিমি পথ অতিক্রম করবে। নেক্সট অঙ্ক 3 এর 2 3 নেক্সট ভাবে করবে, নেক্সট প্রসেসে যদি সমস্যায় জানাবে অবশ্যই। 4 এর গুলো একটু দেখে নাও। ये होता है তো 4 এর 1 নাম্বারটা তোমরা দেখো। 4 এর 1 নাম্বার অঙ্কটা যেটা বলেছে যে y x এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে এবং y 9 যখন x 9, x এর মান নির্ণয় করি যখন y 6 হবে। তো প্রথমে আমি লিখে দিলাম y x এর বর্গ মূলের সঙ্গে সরল ভেদে আছে। তাহলে অতএব আমি কি লিখতে পারবো y সমানুপাতিক √x বা y k ডট √x। অবশ্যই k O0 ভেদ ধ্রুবক লিখতে হবে। এবং আমি বললাম এটাকে তোমরা 1 নাম্বার দিবে। প্রথমে দেখে নাও যে প্রথমে x এর এবং y এর মান দুটো দেওয়া আছে, y 9 এবং x 9। তাহলে আমি লিখব যে y 9 এবং x 9 এক নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণে আমরা বসাবো y এর জায়গায় 9 বসালাম, k ডট √9 9 k √9 মানে অবশ্যই 3 আমরা জানি। 3k কত 9, k 9/3, k 3। এখানে প্রথম কাজ আমাকে ভেদ ধ্রুবকের মানটা আগে বের করে নিতে হবে। আমরা ভেদ ধ্রুবকের মানটা বের করে নিলাম। নেক্সট আবার বলে দিয়েছে যে x এর মান নির্ণয় করি যখন y 6। তাহলে আমরা নেক্সট লিখব যে k 3 এবং y 6 পুনরায় 1 নং সমীকরণে বসাবো, সেখান থেকে আমরা x এর মানটা বের করে নেব। তো আমি আবার k 3 এবং y 6 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ আমার কি ছিল y k ডট √x বা 6 3 √x। তাহলে আমরা √x 6/3 লিখতে হবে। 3 গুণ 6 √x যেহেতু আমার x এর মান দিয়েছে, এখানে আমার √x এর মান বের হলো। তো যেহেতু আমার x এর মান দিয়েছে সেই জন্য আমরা উভয় দিকে বর্গ করে দেব। উভয় দিকে বর্গ করলে কে পাবো, অবশ্যই লিখতে হবে বর্গ করে পাই উভয় দিকে, এটা লিখে নেবে। তাহলে √x আর হোল স্কয়ার মানে x 4। এইভাবে করবে। এইভাবে 4 এর অঙ্কগুলো সেম অঙ্ক পরপর তোমরা করবে। আর যদি কোনো সমস্যা থাকে এরপরে আমি আবার আলোচনা করব এই চ্যাপ্টার নিয়ে। তো বাড়িতে তোমরা অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাবে, আমার নাম্বার আমি দিয়ে দিব হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো ওখান থেকে তোমরা কালেক্ট করে আমাকে জানাবে।